হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। বিশেষ করে প্রবাসী ভাইয়ারা, আপনাদের জন্যই এই গ্রাম বাংলার ভিডিওগুলো তৈরি করা। আজকে আসছি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি গ্রাম, ধারমা মজলিশপুর। গ্রামগুলা দেখতে বেশ, বর্তমানে মজলিশপুর বাজার থেকে বের হচ্ছি, তাই দেখতে কিছুটা এরকম দেখাচ্ছে। বাট বাজার থেকে প্রায় বেরিয়ে গেলাম বলে সামনে থেকে দেখবেন গ্রাম বাংলার দৃশ্য, মানে অসাধারণ অপূর্ব দৃশ্য ভাই। গ্রাম বলতে সুন্দর, সেটা আমার হোক বা আপনার, মানে বাংলার গ্রামগুলি এত সুন্দর বা এত মনোমুগ্ধকর যা ভাষায় বলা অসম্ভব। আমি হয়তো কাশ্মীরের সৌন্দর্য দেখিনি, বাট আমি আমার বাংলাদেশের প্রতিটা গ্রাম বাংলার সৌন্দর্য দেখেছি, যা আমায় প্রতিনিয়ত মুগ্ধ করেছে। অচেনা জায়গা, অচেনা রাস্তা, অচেনা গ্রাম, বাট যেদিকে দু চোখ যাচ্ছে সেদিকেই বাইক দিয়ে যাচ্ছি আর গ্রাম বাংলার সৌন্দর্য উপভোগ করতেছি। অচেনা মানুষ, অচেনা জায়গা, দেখার অনুভূতিটাই অন্যরকম। বেশিরভাগ সময় মানসিক প্রশান্তির খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, বিভিন্ন গ্রাম বা বিভিন্ন শহর, কখনো পাহাড়, কখনো পর্বত। তো মাঝে মধ্যে ভাবি, যেহেতু ঘুরে দেখতেছি, ভিডিও করলে কি হই, সেই থেকে ভিডিও করা। আর ভিডিও করাটা একটা নেশায় পরিণত হয়েছে অনেক আগেই। আগে প্রায় জায়গায় যেতাম ঘুরতে, ভিডিও করতাম, বাট কখনো ফেসবুকে আপলোড করা হতো না। সবশেষে ভাবলাম কেন না আমার স্মৃতি হয়ে থাকুক, মানে এদিক ওদিক ঘোরাঘুরি করি, যেহেতু ভিডিও করি, ভিডিও করাটা একটা নেশা, তো এগুলা স্মৃতি হয়ে থাকুক, সেই চিন্তা থেকে একটা পেজ খোলা। আর এখন তো পেজে প্রায় রেগুলারই ভিডিও আপলোড করা হয়। তো গ্রাম বাংলা দেখতে তো যেমন দেখায় আর কি, আসছি ওই যে ওইখানে কোনো এক হিন্দুর মঠ বা মঠ জাতীয় কোনো কিছু, যেটা ব্রাহ্মণবাড়িয়া ভাষায় বলি আর কি যেন এটা বানানো ছিল। যাই হোক, তো যাচ্ছি। আমি বাইক চালাচ্ছিলাম মূলত, আর আমার একটা ফ্রেন্ড ছিল পিছনে বসা, ওরে বলছিলাম যে ভিডিও কর গ্রাম বাংলা, তো ভিডিও করতেছিল। তো যাচ্ছি, বেশ ভালো লাগতেছে। নদীর তীরবর্তী এলাকা, তিতাস নদীর তীরবর্তী এলাকা। মসজিদটাও বেশ সুন্দর, রাস্তার পাশে ছোট। তো মজলিশপুর পার হয়ে বর্তমানে প্রায় ধারমার কাছাকাছি, হাতের বাম দিকে হচ্ছে নদী, আর সামনে তো রাস্তা দেখতে পাচ্ছেন, গ্রাম বাংলার পাকা রাস্তাটাও বেশ দারুণ, কোনো ভাঙ্গা ঠাঙ্গা নাই, একদমই নতুন রাস্তা মনে হচ্ছে। যদিও ছোটোবেলায় এদিকে প্রায় সময় আসতাম, দেখতাম রাস্তাগুলো একদম ভাঙ্গা টাঙ্গা থাকতো, বাট এখন প্রায় 5-5.5 বছর পরে আসলাম এদিকে, বাট অসাধারণ লাগতেছে, ঘুরতেছি, কত কি পরিবর্তন এলাকায়, রাস্তাঘাট থেকে শুরু করে বাজার, মানে সব কিছুই পরিবর্তন হয়েছে। বর্তমানে যে বাজারটাই আছি এটা হচ্ছে ধারমা বাজার। প্রথমে যে বাজারে ছিলাম ওটা হচ্ছিল মজলিশপুর। গ্রাম বাংলা দেখতে দেখতে তারপর পড়লো ধারমা বাজার। এখন সামনে যাচ্ছি, সামনে হচ্ছে একটা গ্রাম আছে সুতিয়ারা নামক, ওই গ্রামের পরে হচ্ছে নন্দনপুর বাজার, নন্দনপুর হাইওয়ে। তো গ্রামগুলা বেশ সুন্দর লাগতেছে। হাতের ডান পাশে বর্তমানে একটা খাল ছোট, আর বাম দিকে বাড়িঘরের পিছনে তিতাস নদী, তীরবর্তী এলাকা। অসাধারণ ভাই, মানে গ্রাম বলতেই সুন্দর। গ্রাম এতটাই সুন্দর যে গ্রামের প্রশংসা করে কখনো, মানে কি বলবো আমি, মানে বলার মতো ভাষা পাই না যে গ্রামের সৌন্দর্য আমায় এতটা মুগ্ধ করে। বাংলাদেশের প্রতিটা গ্রামই দেখতে অসাধারণ। আমরা গ্রামের মানুষ ভাই, গ্রামের এই সৌন্দর্যগুলাই আমাদের মানসিক প্রশান্তির কারণ। কখনো মন খারাপ হলে গ্রামের এদিক ওদিক ছুটে বেড়ানো, এদিক ওদিক ঘুরে বেড়ানো, ওই জিনিসগুলা বড্ড বেশি ভালোবাসি। যাই হোক, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।